আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অ্যাপ্লিকেশন নিয়ে এটা আমাদের থার্ড ভিডিও। আজকে আমরা আলোচনা করব লজিস্টিক গ্রোথ মডেল নিয়ে। বিভিন্ন দেশে জনসংখ্যা প্রেডিক্ট করার জন্য এই মডেলটি খুবই এফিশিয়েন্ট একটি মডেল। এই মডেলটির প্রবক্তা হচ্ছেন একজন বেলজিয়ান ম্যাথমেটিশিয়ান এবং বায়োলজিস্ট P.F. ভারহাউস্ট। তিনি 1840 সালে এই ম্যাথমেটিক্যাল মডেলটি দাঁড় করান এবং এই মডেলটি অন্য যে কোনো এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত, কারণ এখানে পপুলেশন গ্রোথের উপর এক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়, তাই পপুলেশন চাইলেই ইনফাইনাইটলি লার্জ হতে পারে না এবং বাস্তবে কিন্তু এই ঘটনাটাই ঘটে। সো আমরা চলুন লজিস্টিক গ্রোথ মডেলের ডিফারেনশিয়াল ইকুয়েশনটি দেখে নিই। লজিস্টিক গ্রোথ মডেলে ডিপি/ডিটি ইজ ইকুয়াল টু লেখা হয় আর ইন্টু কে মাইনাস পি ডিভাইডেড বাই কে ইন্টু পি, যেখানে পি হচ্ছে আমাদের কারেন্ট পপুলেশন, ডিপি/ডিটি হচ্ছে আমাদের পপুলেশন চেঞ্জ, আর হচ্ছে আমাদের পপুলেশনের রেট অফ গ্রোথ, এবং কে হচ্ছে আমাদের ক্যারিং ক্যাপাসিটি। এই ক্যারিং ক্যাপাসিটি কেটাই হচ্ছে আমাদের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য একটি রেস্ট্রিকশন, এবং এই কে এর মানের কারণে আমাদের চাইলে আমাদের পপুলেশনকে আমরা খুব বেশি বড় করতে পারি না এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মডেল থেকে। চলুন এই লজিস্টিক গ্রোথ মডেলটিকে আমরা সলভ করি, সেখান থেকে তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনগুলো আমরা জানার চেষ্টা করি। সো এই মডেলটি সলভ করার জন্য আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া হয়েছে, সময় যখন শূন্য তখন আমাদের ইনিশিয়াল পপুলেশন হচ্ছে পি নট। সুতরাং আমরা প্রথমে যেটা করব, পি এর রাশিগুলোকে আমরা ডিপি এর সাথে নিয়ে আসব এবং ডিটিকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। অর্থাৎ এইখানে যে আমাদের পি এর দুইটা রাশি আছে, এই দুইটা রাশিকে আমরা লেফট হ্যান্ড সাইডে ডিপি এর সাথে নিয়ে আসলাম, অর্থাৎ কে ডিভাইডেড বাই পি ইন্টু কে মাইনাস পি আকারে লিখলাম, আর রাইট হ্যান্ড সাইডে আর এর সাথে আমরা ডিটিকে লিখলাম। এখন চাইলে আমরা কে ডিভাইডেড বাই পি ইন্টু কে মাইনাস পিকে আংশিক ভগ্নাংশ অনুযায়ী লিখতে পারি 1/p প্লাস 1/k মাইনাস পি। তো আমরা চাইলেই আমাদের আংশিক ভগ্নাংশের কনসেপ্ট থেকে এই কাজটা করতে পারি। সো এর পরের লাইনেও যদি আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিই, আমরা 1/p এর ইন্টিগ্রেশন পাবো ln p মাইনাস 1/k মাইনাস পি এর ইন্টিগ্রেশন পাবো মাইনাস ln k মাইনাস পি, আর রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি rt প্লাস c1। সো আমরা যদি ln এর প্রপার্টি ইউজ করি, আমরা এখান থেকে ln কমন দিন আমরা লিখতে পারবো p ডিভাইডেড বাই k মাইনাস পি ইজ ইকুয়াল টু rt প্লাস c1। সো আমরা p ইজ ইকুয়াল টু লিখতে পারছি c ইন্টু ই টু দি পাওয়ার rt ইন্টু k মাইনাস পি। এর পরের লাইনে যদি আমরা p এর রাশিগুলোকে এক সাইডে নিয়ে আসি আর বাকি রাশিগুলোকে রাইট হ্যান্ড সাইডে রাখি, সো আমরা যদি p কে যদি আমরা কমন নেই, তারপর আমরা p ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k ডিভাইডেড বাই 1 প্লাস c ইন্টু ই টু দি পাওয়ার rt। সো এটাই হয়ে যাচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। এখন আমরা ইনিশিয়াল কন্ডিশনকে ব্যবহার করে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার সলিউশনটি বের করার চেষ্টা করব। আমাদের ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে ইনিশিয়াল পপুলেশন পি নট। সুতরাং ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারবো পি নট ইজ ইকুয়াল টু কে ডিভাইডেড বাই 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর ইন্টু 0। তার মানে এই অংশটুকু 1 হয়ে যাবে, এবং এখান থেকে আমরা চাইলে লিখতে পারি সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে মাইনাস পি নট ডিভাইডেড বাই পি নট। এই সি এর ভ্যালুটা যদি আমরা আমাদের এই সলিউশনের মধ্যে ইনপুট দিয়ে দেই, আমরা আমাদের পার্টিকুলার সলিউশন আলটিমেটলি পেয়ে যাব পি ইজ ইকুয়াল টু পি নট কে ডিভাইডেড বাই পি নট প্লাস কে মাইনাস পি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আরটি। সো এটাই হচ্ছে আমাদের লজিস্টিক গ্রোথ মডেলের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখন আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি আমরা বিহেভিয়ারটা খেয়াল করি, আমরা যদি সময়কে ইনফাইনাইটলি লার্জ করি, অর্থাৎ টি টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তখন আমরা আসলে এর পপুলেশন কত হবে, বৃদ্ধি পেতে পেতে ঠিক কোন দিকে মার্চ করবে, সেটা যদি আমরা খেয়াল করি, আমরা দেখব পপুলেশনটা কে এর দিকে মার্চ করছে, যেখানে কে হচ্ছে আমাদের ক্যারিং ক্যাপাসিটি। তার মানে আমরা যত সময় বাড়াই না কেন, আমাদের পপুলেশন কখনোই ক্যারিং ক্যাপাসিটিকে এক্সিড করতে পারছে না। আমরা চাইলে তার লিমিটিং ভ্যালুটা বের করে দেখতেই পারি। সুতরাং আমরা ক্যারিং ক্যাপাসিটি কে আমরা কি স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, এবং আমরা এখানে গ্রাফের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যতই আমাদের সময় বাড়ছে ততই আমাদের পপুলেশন বাড়ছে, কিন্তু এই পপুলেশনটা কখনোই আমাদের ক্যারিং ক্যাপাসিটি কে ক্রস করতে পারছে না, যেখানে আমাদের ইনিশিয়াল পপুলেশন ছিল পি নট। তো এটাই হয়ে গেল আমাদের পপুলেশন চেঞ্জের জন্য লজিস্টিক গ্রোথ মডেলের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। সো আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, এই পপুলেশন চেঞ্জের জন্য ম্যাক্সিমাম গ্রোথ রেটটা চাইলে আমরা বের করতে পারি। আমরা জানি ডিপি/ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে গ্রোথ রেট। আমরা লজিস্টিক গ্রোথ মডেল থেকে পেয়েছিলাম ডিপি/ডিটি ইজ ইকুয়াল টু আর পি ইন্টু 1 মাইনাস পি বাই কে। দেন আমরা যদি এই ডিপি/ডিটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, আমরা পাচ্ছি ডি স্কোয়ার পি ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিপি/ডিটি ইন্টু আর ইন্টু 1 মাইনাস 2p ডিভাইডেড বাই কে। সুতরাং ম্যাক্সিমাম গ্রোথ রেটের জন্য আমাদের যেটা করতে হবে, এই ডাবল ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে।
যেহেতু আমাদের পপুলেশন চেঞ্জটা হচ্ছে ডিপি/ডিটি, সুতরাং পপুলেশন চেঞ্জের ম্যাক্সিমাম গ্রোথটা বের করার জন্য আমাদের তার উপর একবার ডেরিভেটিভ করতে হবে এবং সেই ডেরিভেটিভের মানটা 0 ধরতে হবে। এবং আমরা যদি তাকে 0 ধরি, আমরা আলটিমেটলি পি ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি k/2। অর্থাৎ পপুলেশন যখন আমাদের ক্যারিং ক্যাপাসিটির অর্ধেক হয়ে যাবে, তখন আমাদের পপুলেশনের গ্রোথ রেটটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ সবচেয়ে বেশি হারে পপুলেশন বাড়তে থাকবে। তারপর আবার একটা টাইমে পপুলেশনের গ্রোথটা কমে যাবে এবং কখনই পপুলেশনটা যত সময় বাড়ুক না কেন, পপুলেশন তার ক্যারিং ক্যাপাসিটিকে ক্রস করতে পারবে না। তাহলে এই ছিল আমাদের লজিস্টিক গ্রোথ মডেলের সলিউশন এবং তার জিওমেট্রি। তো আশা করি আমরা এই মডেলটি বুঝতে পেরেছি। পপুলেশন রিলেটেড আরও যেসব মডেল বিভিন্ন বইতে রয়েছে, আমরা চাইলে সেসব মডেলকে সলভ করার চেষ্টা করতে পারি এবং সেসব মডেলের বিহেভিয়ার বোঝার জন্য তার জিওমেট্রির নিচ থেকে বের করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব।